ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে বহু বছর ধরে আলোচিত ভোজশালা কামাল মাওলা মসজিদ বিতর্কে নতুন মোড় এসেছে। আদালত এই প্রাচীন স্থাপনাটিকে দেবী সরস্বতীর মন্দির হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে মুসলিমদের নামাজ আদায় পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের আইনি, ধর্মীয় ও আবেগঘন বিরোধেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। রায়ের ফলে প্রায় 2 দশক ধরে চলে আসা একটি বিশেষ ব্যবস্থার অবসান হচ্ছে। 2003 সাল থেকে প্রতি মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে পুজো এবং প্রতি শুক্রবার মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ আদায় করতেন। তবে নতুন আদেশে আদালত জানিয়েছেন ভবিষ্যতে এই চত্বরে শুধুমাত্র হিন্দু ধর্মীয় আচার পালিত হবে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তবে আদালত শুধু একতরফা সিদ্ধান্তেই থেমে থাকেননি। সম্প্রীতি ও মানবিক দিক বিবেচনায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে দ্রুত মুসল্লিদের জন্য বিকল্প ও পৃথক জমির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারকরা, যাতে তাদের ইবাদতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। রায়ে আরও উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক এই স্থাপনাটির তত্ত্বাবধান ও সংরক্ষণের দায়িত্ব ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের হাতেই থাকবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজা ভোজের শাসনামলে এটি ছিল শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে দেবী সরস্বতীর উপাসনা হতো। সবচেয়ে আবেগঘন অংশ হিসেবে আদালত লন্ডনের একটি জাদুঘরে সংরক্ষিত দেবী সরস্বতীর প্রাচীন মূর্তি ভারতে ফিরিয়ে এনে ভোজশালায় পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেছেন। এই মন্তব্যকে হিন্দু সংগঠনগুলো সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বান হিসেবে দেখছে। রায় ঘোষণার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হিন্দু পক্ষ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিলেও মুসলিম পক্ষ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আপিলের প্রস্তুতি চলছে। ভারতের হিন্দু মুসলিম বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, এই রায় শুধু একটি ধর্মীয় স্থাপনার মালিকানা নির্ধারণ নয়, বরং ভারতের সাম্প্রতিক সামাজিক রাজনৈতিক বাস্তবতার ধর্মীয় পরিচয়, ঐতিহাসিক দাবি এবং সাংবিধানিক ভারসাম্যের প্রশ্নেও নতুন বিতর্কের জন্ম দিতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, কালবেলা।